প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকে বাংলা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের এমসিকিউ সাজেশনটি নিয়ে আলোচনা করব। তো তোমরা এই প্রশ্নগুলো কেবলমাত্র অভ্যাস করবে। তোমরা দেখবে এখান থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সাথে সাথে টেস্ট ও ফাইনাল পরীক্ষাতে তোমরা এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না, কারণ আমরা এই প্রশ্নগুলো খুব বাছাই ছাঁটাই করে রেখেছি। তোমরা কেবলমাত্র এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। তো দেখো, জ্ঞানচক্ষু আশাপূর্ণা দেবী কাব্যগ্রন্থ কুমকুম, প্রথম প্রশ্নটি দেখো মোস্ট ইম্পর্টেন্ট। তপনের মেসমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন? তো দেখো সঠিক উত্তরটি হবে সন্ধ্যাতারা। তপনের নতুন মেসো একজন ছিলেন লেখক, তারপর ধমক খায়, তপন ধমক খায় নিজের লেখা না পড়ার জন্য। তাও রকম একটা মেসো থাকা মন্দ নয়, কথাটি বলেছেন তপনের মেজো কাকু। কি রে তোর যে দেখি পায়া ভারী হয়ে গেল, কথাটি বলেছেন তপনের মা। বুকের রক্ত ঝলকে ওঠে তপনের, এর কারণ সন্ধ্যাতারা পত্রিকায় তপনের গল্প ছাপার সম্ভাবনা। মোস্ট ইম্পর্টেন্ট। সূচিপত্রের নাম রয়েছে, নামটি কি? প্রথম দিন। এর মধ্যে তপন কোথায়, কিসের মধ্যে? তো দেখো সঠিক উত্তরটি হবে ছাপা গল্পের মধ্যে। জ্ঞানচক্ষু গল্পে জহুরি বলতে কাকে বোঝানো হয়েছে? সঠিক উত্তরটি হবে নতুন মেসো। তপনের ছোট মেসো যে নিতান্তই সাধারণ মানুষ তা বোঝা যায়। স্নানের সময় স্নান করেন, ঘুমার সময় ঘুমান। মোস্ট ইম্পর্টেন্ট। তপনের গল্প যে পত্রিকায় ছাপিয়ে দেওয়ার কথা ছিল সেই পত্রিকার নাম কি? সঠিক উত্তরটি হবে সন্ধ্যাতারা। তপনের হাত আছে কথাটির অর্থ কি? ভাষার দখল। জ্ঞানচক্ষু গল্পে ছোট মাসি তপনের থেকে কত বছরের বড় ছিল? সঠিক উত্তরটি হবে 8 বছর। তপনের ছোট মেসো একজন পেশায় ছিলেন কলেজ প্রফেসর। তারপরে দেখো, বাড়িতে তপনের নাম হয়েছে কবি, সাহিত্যিক, কথাশিল্পী। যেন নেশায় পেয়েছে তপনকে, যে নেশায় পেয়েছে তা হলো গল্প লেখার। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে, অলৌকিক ঘটনাটি হলো তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছে। সেই বই নাকি ছাপা হয়, যার লেখা বই ছাপা হয়। সঠিক উত্তরটি হবে তপনের লেখা বই। তপন প্রথমটা হবে ঠাট্টা, কিন্তু যখন দেখে মেসোর মুখে করুণার ছাপ তখন আহ্লাদ হয়ে যায়। কেঁদো কেঁদো, এদেশের কিছু হবে না, কথাটি কে বলেছিলেন? সঠিক উত্তরটি হবে তপনের কাকা। তপনের ছোট মশাই কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর জন্য বলেছিলেন? সন্ধ্যাতারা। সে আহ্লাদ খুঁজে পায় না, কিসের আহ্লাদ? গল্প বলার আহ্লাদ। চায়ের টেবিলে তপনের গল্প নিয়ে কথা ওঠে। সঠিক উত্তরটি হবে বিকেলে। মায়ের সাথে তপন মামা বাড়িতে এসেছিল ছোট মাসির বিয়েতে। মোস্ট ইম্পর্টেন্ট। তোমার গল্প তো দিব্য হয়েছে, এখানে বক্তা হলেন ছোট মেসো। আরে বাবা খেপছিস কেন, কথাটি বলে ছোট মাসি। গায়ে কাটা দিয়ে উঠল তপনের স্বরচিত গল্প পাঠের অনুভূতি। আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম, কথাটি বলেন মেজো কাকু। তপন আর পড়তে পারে না কারণ তার কষ্ট হচ্ছিল। মেসোর উপযুক্ত কাজ হবে, সেটা কোন কাজ? সঠিক উত্তরটি হবে গল্প ছাপানো। ছোট মাসি তপনের থেকে কত বছরের বড়? সঠিক উত্তরটি হবে বছর আষ্টিকের। তো দেখো, জ্ঞানচক্ষু থেকে এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ। তোমরা এই প্রশ্নগুলো প্রত্যেকটি প্রশ্নই কিন্তু একবার চোখ বুলিয়ে নেবে। তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না। তারপরে দেখো, অসুখী একজন পাবলো নেরুদা থেকে কাব্যগ্রন্থ বিদেশি ফুলে রক্তের ছিটে। প্রথম প্রশ্নটি দেখো মোস্ট ইম্পর্টেন্ট। পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। সঠিক উত্তরটি হবে শান্ত হলুদ দেবতারা। বছরগুলো নেমে এলো তার মাথার উপর, বছরগুলো তার মাথার উপর নেমে এসেছিল পরপর পাথরের মতো। তারা আর স্বপ্ন দেখতে পারলো না। কারা স্বপ্ন দেখতে পারলো না? শান্ত হলুদ দেবতারা। তারপর যুদ্ধ হলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। ধরে গেল আগুন কোথায়? সমস্ত সমতলে। শান্ত হলুদ দেবতারা হাজার বছর ধরে ধ্যানে ডুবে থেকে স্বপ্ন দেখছিলেন। পাবলো নেরুদা নোবেল পুরস্কার পেয়েছিলেন 1971 সালে। যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কি? ছড়িয়ে রইল কাঠকয়লা। পাবলো নেরুদা কোন দেশের কবি? চিলির। অসুখী একজন কবিতায় কারা খুন হয়? শিশু আর বাড়িরা। বৃষ্টিতে ধুয়ে দিল, বৃষ্টিতে কি ধুয়ে দিল? এই প্রশ্নটি কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে, এটি একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো, আয়েরও বেঁধে বেঁধে থাকি শঙ্খ ঘোষ কাব্যগ্রন্থ জলই পাষাণ হয়ে আছে। পায়ে পায়ে হিমানির বাঁধ, হিমানি শব্দের আক্ষরিত অর্থ কি? তো দেখো সঠিক উত্তরটি হবে তুষার। আমাদের মাথার উপর। তো দেখো মাথার উপর কি? বোমারু। আয়েরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি কবি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? সঠিক উত্তরটি হবে জলই পাষাণ হয়ে আছে। আয়েরও বেঁধে বেঁধে থাকি কাব্যাংশটি কবিতায় কবার ব্যবহৃত হয়েছে? 2 বার। ছড়ানো রয়েছে কাছে দূরে। তো দেখো কাছে দূরে কি ছড়ানো রয়েছে? আমাদের শিশুদের সব। কবিতায় উল্লেখিত হিমানির বাঁধ রয়েছে পায়ে পায়ে। আমাদের কথা কে বা জানে, আমরা হলাম ভিখারি। আয়েরও বেঁধে বেঁধে থাকি বাক্যটির অর্থ কি? দৃঢ়বন্ধনে থাকা। হয়তো মরে গেছে, যার কথা বলা হয়েছে তা হলো পৃথিবী।
তো দেখো এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে অভ্যাস করবে, তোমরা দেখবে এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না। তো দেখো আমরা আর এই প্রশ্নগুলো পড়ছি না, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো তোমরা দেখো তোমাদের এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা এটি ডাউনলোড করে নাও এবং এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে অভ্যাস করো। তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করতে হবে না। এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করতে নিশ্চয়ই ভুলবে না। ধন্যবাদ।